মৃত্তিকা ও মায়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ সকাল এবং সুপ্রভাত। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের দেখাচ্ছি এখন একটা সুন্দর পাকা ধান ক্ষেতের কিছু অংশ, যেখানে ধান সুন্দরভাবে ধান ধরেছে, যেটাকে জিরা ধান বলা হয় আমাদের এই গ্রাম বাংলা বা গ্রাম অঞ্চলে, যেটা বগুড়া জেলার আদমদীঘি থানায় একটি ঐতিহ্যবাহী ধান। এই ধানটা অত্যন্ত অল্প সময়ে খুব বেশি ফলন দেয় এবং দেখেন কি সুন্দর ধানগুলো পেকে গেছে। আসলে ধানগুলো আসলে খুব সোনার মতো রং, যে জন্য আমাকে ধানকে সোনার সাথে তুলনা করা চলে এখন এক প্রকার। কি সুন্দর ধানগুলো দেখেন, কি সুন্দর পেকে আছে, যা আসলে খুবই সুন্দর। আসলে ধান প্রচুর পরিমাণ ধান হয়েছে ফসলটাতে, কিন্তু আসলে একটু বৃষ্টি বা বাতাসের কারণে ধানগুলো একটু জমিতে হেলে পড়েছে, যার কারণে হয়তো বা ধানগুলো আপনারা ওইভাবে দেখতে পাচ্ছেন না। তারপরে দেখেন কি সুন্দর গাছে, এক একটা গাছে অসংখ্য ধান ধরে আছে, যেগুলো আসলে দেখেন পাকতে শুরু করছে। আর কিছুদিন পর এই ধানগুলো কেটে কৃষক ঘরে তুলবে এবং ঘরে তোলার পর এই ধানগুলো তারা বাজারে বিক্রয় করবে এবং তারা অর্থ সংগ্রহ করবে। আসলে এই ধানগুলো যতটা সুন্দর দেখছেন, খেতেও ঠিক এর চালটা খুব সুস্বাদু এবং যা অত্যন্ত স্বাদুদায়ক। আসলে সেই তুলনায় এই ধরনের ধানের যদি কৃষক ন্যায্য দাম পেত বা ন্যায্য মূল্য পেত, তাহলে কৃষকরা আরও অধিক পরিমাণ ধান উৎপন্ন করতে উদ্বুদ্ধ হতো। তারপরেও মাঠে দেখেন কি সুন্দর ফসল জমেছে, গোটা মাঠটাতে প্রচুর পরিমাণ ধান এবং কিছু চৈতালি ফসল দ্বারা ভরে গেছে। আসলে যেটা খুবই সুন্দর এবং যার অপরূপ দৃশ্য আমাদেরকে কি মোহিত করছে একরকম। তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। এই মৃত্তিকা মায়ার থেকে আপনারা অসংখ্য কৃষি বিষয়ক জিনিস সম্পর্কে বা কৃষি বিষয়ক পণ্য, কৃষি বিষয়ক যে ফসল, কৃষি বিষয়ক সম্পর্কে ধারণা পেতে পারবেন। তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।